হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আমার ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও আপনাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং সি প্রোগ্রামিং এ আজকে আমরা আলোচনা করব হচ্ছে কন্ডিশন অথবা ইফ এলস নিয়ে। তো ইফ এলস নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কিছু জিনিসের সাথে আগে পরিচয় করিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এইখানে দেখেন, আমি একটা পেজ ওপেন করে রেখেছি প্রোগ্রামিংয়ের। তো এইখানে আমরা জানবো হচ্ছে অপারেটরস কি। তো অপারেটর গুলো আমাদের কাজে লাগবে। অপারেটর গুলো কি দেখেন, আমাদের কিছু অ্যারিথমেটিক অপারেটর অপারেটর আছে। সেটা হচ্ছে অ্যারিথমেটিক গুলো কি কাজের। তো এখানে দেখেন একটা সংজ্ঞা দেওয়া আছে যে অ্যান অ্যারিথমেটিক অপারেটর পারফর্ম অ্যারিথমেটিক্যাল বা অপারেশন সাচ অ্যান এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইটিসি। তো এইটা কি আসলে? তো অ্যারিথমেটিক আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি। অ্যারিথমেটিক যেগুলো সেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে এইগুলো আছে না, এইগুলো অথবা আপনার যে পার্সেন্টেজ এটা ইনক্লুড করে। তো এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো হয়, যেমন আপনার ক্যালকুলেশন করতে চান, আমরা একটা ক্যালকুলেশন দেখেছিলাম ইন্টিজারে যে 10 এবং 110 যোগ করে 120 বানাইছিলাম। তো ওইটার জন্য আমরা যে প্লাসটা ইউজ করছিলাম, এটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা সবসময় মনে রাখবো যে যেইগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে ম্যাথমেটিক্যাল অপারেশনস করা হবে, ওইগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। এবং আপনারা যদি এক্সামে লিখতে চান তাহলে এই সংজ্ঞাটাই লিখলেই হবে যে অ্যান অ্যারিথমেটিক অপারেটর পারফর্মস ম্যাথমেটিক্যাল অপারেশন সাচ অ্যাজ এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার একটা সিম্পল সংজ্ঞা। তারপর আমাদের আরেক টাইপের অপারেটর আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট কি? তো ইনক্রিমেন্ট হচ্ছে আপনার যদি এক এক করে বাড়ে, আমরা এরকম প্লাস প্লাস সাইন ইউজ করি। তো দুইটা প্লাস সাইন ইউজ করলে কি হয় যে আমাদের এইটার সাথে যে সংখ্যাটা দিব সেইটা আবার যোগ হবে, ঠিক আছে? আমি যদি অন প্লাস প্লাস দেই, তার মানে এক এক করে বাড়বে। আমি যদি অন মাইনাস মাইনাস দেই, তাহলে এক এক করে কমবে, ঠিক আছে? তো এইটার আবার দুইটা ভাগ আছে, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? তো আমরা প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট পরে দেখব। তার আগে আমরা জাস্ট মনে রাখি যে আমাদের প্লাস প্লাস দুইটা সাইন মানে হচ্ছে এক এক করে বাড়বে, অথবা আমরা যে কত কন্ডিশনে যে কয়টা দিয়ে রাখবো সেই কত করে বাড়বে। আমি যদি টু প্লাস প্লাস দেই তাহলে দুই করে বাড়বে, ঠিক আছে? দুই টু মাইনাস মাইনাস দিই তাহলে দুই করে কমবে। তারপরে আছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি আছে সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে একটা ছোট্ট টেবিল দেখতেছি। তো এইখানে আমরা কি বলেছিলাম যে এ ইকুয়াল টু বি, মানে কি যে এর যে বির যে ভ্যালুটা এটা এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। আমরা প্রথমে বলছিলাম না যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা কি করি? আমরা যদি কোড দেখি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা কি বলি যে সাপোজ এখানে নাম্বার ইকুয়াল টু 12, তাই না? এরকম দেয় না ভেরিয়েবল ডিক্লেয়ারের সময়? তো আমরা কি করি যে 12 যে মানটা আছে এইটা আমরা এই নাম্বারের মধ্যে রেখে দিই, এখানে একটা সমান সমান ইউজ করি। এইটাকে বলা হয় আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর কাজই হচ্ছে এরকম যে আপনার যে কন্ডিশনটা থাকবে সেটা জাস্ট অ্যাসাইন করে দিতে হবে। যেমন এখানে প্লাস ইকুয়াল টু আছে, প্লাস ইকুয়াল টু মানে এ প্লাস ইকুয়াল টু বি, মানে এ ইকুয়াল টু এ প্লাস বি। এই প্রথম এই দুইটা যোগ হবে, হয়ে কোথায় আসবে? এই যে এর মধ্যে আসবে। এটা হচ্ছে শর্টকাট একটা নিয়ম। তাই এ মাইনাস ইকুয়াল টু মানে হচ্ছে এ মাইনাস বি, এইটা আপনার অ্যাসাইন হবে কিসে? এতে। এটা আপনার সেম নিয়ম সবটার ক্ষেত্রে। তো আপনারা এই যে একটা বুঝলেই বুঝতে পারবেন যে আপনার প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে আপনার যে এইখানে যে প্রথম এই দুইটা প্লাস হবে, তারপরে এই যে এটা সমানে এটা অ্যাড হবে। সবসময় আমরা কি বলেছি যে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যেই ভ্যালুগুলো নিই না কেন, আমাদের সবসময় বাম পাশে অ্যাসাইন হয়ে থাকে। তারপরে আমাদের আছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর কি? তো আমরা সমান সমান ইউজ করি ইকুয়াল টু। তো আমাদের প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং এ যদি আমরা ইকুয়াল টু ইউজ করতে হয়, তাহলে আমাদের ডাবল ইকুয়াল ইউজ করতে হয়। তো এইটার মানে হচ্ছে ইকুয়াল টু। আমি যদি এখন বলতে চাই যে 1 ইকুয়াল টু 1, মানে এক আর এক সমান, তাহলে আমাদের কি লিখতে হবে? অন ডাবল ইকুয়াল টু, এই যে আমি যদি লিখতে চাই, তো এইখানে যদি লিখতে চাই এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, ঠিক আছে? তা আমি এখন, সরি, বি ইকুয়াল টু 1 লিখি আমি। তো দেখেন আমরা কিন্তু মোটামুটি এইখানে চোখে দেখতে পাচ্ছি কি এইটা সমান এইটা, এটা সমান এটা। এখন যদি আমরা এটা কন্ডিশন লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? ইয়ার ডাবল ইকুয়াল টু বি, মানে এ আর বি দুইটাই সমান, ঠিক আছে? এরকম আমরা যে সময় ইফ এলস লিখবো তখন আমাদের এই কন্ডিশনাল গুলো লাগবে। তো আমাদের এই যে সেই জন্য আমরা ইউজ করি এই যে কন্ডিশনাল বা রিলেশনাল অপারেটর। তারপরে এখানে
এরকম আপনার সাইন যেটা আছে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন, আর এইটা হচ্ছে নট ইকুয়াল। আমার যদি এরকম একটা চিহ্ন থেকে তারপরে হচ্ছে সমান সমান থাকে তাহলে আমরা কি বলবো? নট ইকুয়াল। ঠিক আছে? তো আমরা বলতে পারি যে এখানে যে উদাহরণটা দিয়েছিলাম আমরা, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2। তো আমরা এখন কি বলতে পারি? এ নট ইকুয়াল, এক্সপ্লেনেশন, নট ইকুয়াল বি মানে এ আর বি সমান না। ঠিক আছে? তো আমরা এই অপারেটর গুলো দেখতে পারি। তারপরে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, মানে হচ্ছে আপনার কেমন হইতে পারে যে আপনার আহ, হয় সমান নতবা বড়। ঠিক আছে? তারপর লেস দ্যান অর ইকুয়াল মানে হয় ছোট না হলে তার সমান। ঠিক আছে? আমরা মানে এটা যে সময় লজিক্যালে কাজ করব তখন আমরা এগুলো দেখতে পাবো। তারপরে দেখেন আরেকটা আছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরে বেসিক্যালি আমরা এই দুইটা জিনিস ইউজ করি, এটা হচ্ছে অ্যান্ড আর এটা হচ্ছে ওয়ার। তো অ্যান্ডটা আমরা কখন ইউজ করি? আমরা অনেক সময় লজিক বিল্ড করবো, সেটা হচ্ছে আমরা দুই সাইডেই ট্রাই করবো যে সমান কি সমান না। তো আমরা যদি দুই সাইডেই হচ্ছে ট্রু হয় তাহলে সেই জিনিসটা অ্যান্ডে কাজ করবে। আর যদি দুই সাইডে না হয়, এক সাইডে সত্য এবং এক সাইডে মিথ্যা হইলে আমাদের চলে, তাহলে আমরা সেই সময় ওয়ার ইউজ করবো। তো আমরা যে সময় ইমপ্লিমেন্ট করবো তখন আরো বেশি বুঝতে পারবো। তারপর বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর আপনার এখনই বোঝার দরকার নাই, আমরা বিটওয়াইজ অপারেটর যে সময় কাজ করব তখন বোঝা যাবে। তো আজকে ছিল এই অপারেটর নিয়ে এই। তো এখন আমরা ইফ ইলস এর কন্ডিশনের মানে কন্ডিশন কিভাবে বিল্ড করতে হয় সেগুলো দেখতে পাই। তো আমি যদি পাওয়ার পয়েন্ট ওপেন করি, এখানে একটা সিম্পল কোড আছে। তো আমরা আজকে এই দেখেন এইখানে আমাদের একটা কোড আছে যে আপনার ইন্টিজার নাম্বার আছে, তো ইন্টিজার নাম্বার এখানে আপনার কি আছে? ইফ, এলস ইফ আর এলস। তো আমরা জাস্ট ইফ এলস এর কাজটা ফার্স্ট দেখব। তো আমরা আসলে কন্ডিশন কেন ইউজ করি? তো কন্ডিশন ইউজ করার আমাদের কারণ হচ্ছে, আমি আপনাদের একটা ছোট উদাহরণ দেই। সেটা হচ্ছে আপনারা যে পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর তো আপনাদের গ্রেডিং সিস্টেম আছে, তাই না? যে আপনার কি নিয়ম যে আপনি যদি 80 থেকে 100 পান তাহলে কি এ প্লাস, আপনি যদি 70 থেকে 80 পান তাহলে কি এ গ্রেড, আপনি যদি 60 থেকে 70 পান তাহলে এ মাইনাস। এরকম টাইপের যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকে, তো ওইটা যদি আমরা কোনো একটা ক্যালকুলেটর বানাতে চাই, যেমন গ্রেডিং ক্যালকুলেটর বানাতে চাই, তো এখন আমি এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলাম যে আপনি একটা সাবজেক্টে পেয়েছেন 75। ঠিক আছে? তো আমরা একটা কন্ডিশন বিল্ড করব কি, যে 70 থেকে 80 এটা যদি হয় তাহলে আমাদের কি হবে? আপনার এ গ্রেড। ঠিক আছে? তো এইটা আমরা কিভাবে ডিফাইন করি, সেই জিনিসটার জন্য আমাদের ইফ এলস লাগে অথবা সুইচ কেস লাগে। তো আমরা আজকে দেখবো ইফ এলস দিয়ে কিভাবে করা যায়। তো সুইচ কেসের থেকে ইফ এলস দিয়ে আমার কাছে বেশি সহজ মনে হয়। তো আমরা আগে ইফ এলসটা এখানে একটা ছোট জিনিস আছে, যেমন এখানে আছে প্রিন্ট না এ নাম্বার। তো এখানে আমরা একটা ইনপুট নিয়েছি, যে স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট নিয়েছি। নেওয়ার পরে আমরা এটা চেক করেছি জাস্ট যে এটা পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার, মানে এটা যদি মাইনাস আগে থাকে তাহলে নেগেটিভ, যদি প্লাস থাকে তাহলে পজিটিভ, অথবা জিরো। তো এখানে আমি একটা জিনিস আমি এটা দেখেন, আমাদের এখানে একটা সিম্পল আমরা একটা কোড নিয়েছিলাম। তো আমরা এখন একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা একটা রান করে দেখি। আমি একটা জিনিস বোঝাই। তো আমরা এখানে যদি একটা 12 দিয়েছিলাম, তো 12 দিলে কি ছিল? যে দিস ইন্টার নাম্বার ইজ 12। তো আমরা আজকে চেক করব যে এইটা আসলে পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। তো আমরা এখানে একটা ইফ এলস ইউজ করব। তো আমি এই লাইনটা মুছে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে আমরা দেই যে আপনার ইফ, তো ইফ আমাদের লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট ইফ লিখতে হবে, তারপর একটা কন্ডিশন লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এখন কন্ডিশনটা কি দেবো? যদি নাম্বার গ্রেটার দেন 0 হয়, যদি নাম্বার গ্রেটার দেন 0 হয় মানে 0 থেকে বড় হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করব কি? প্রিন্ট দিস নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে? আমরা এখানে প্রিন্ট করব দিস নাম্বার ইজ পজিটিভ। তো একটা নিউ লাইন দিয়ে দেই। দেওয়ার পরে আমি এখানে রান করি। রান করার পর আমি 12 দেই, দিস নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে?
তো এখন আমি আরেকটা কন্ডিশন দেই। আমি তো পজিটিভ দেখলাম, এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি এইখানে জিরো থেকে বড় না দিয়ে জিরো দেই, আমাদের কোনো কিছু কিন্তু ব্যাক মানে আউটপুট আসে নাই, কারণ আমরা এখানে বলে দেই না যে যদি জিরো হয় তাহলে আমাদের কি হবে। তো আমরা যদি আপনার দুইটা ইফ ইলস লাগে, তাহলে আমরা প্রথমটা ইফ লিখবো এবং লাস্টেরটা ইলস লিখবো, ঠিক আছে। তো আমরা এখানে এটা লিখে দিচ্ছি কি, এলস। এলস এর মধ্যে আমাদের কোনো কন্ডিশন লাগে না, এলসে আমরা জাস্ট যেটা লিখতে চাচ্ছি সেটা। তো এটা ডিফল্ট ভাবে কি, আমরা যদি জিরো হয় তাহলে জিরোই হবে। তাহলে আমরা এখানে একটা জাস্ট একটা মেসেজ শো করে দিতে পারি কি, দিস নাম্বার ইজ জিরো। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। তো এখন আমি রান দেই। আচ্ছা, আমাদের সেমিকোলন ভুলে গেছি। আরেকটা জিনিস আমি আপনাদের এই জিনিসটা দেখাই নাই, সেটা হচ্ছে আমরা এই যে ইরর কিন্তু আমরা নিচে দেখতে পারি কত লাইনে ইরর। দেখেন 16 নাম্বার লাইনে ইরর। এখানে আপনার দেখাচ্ছে আমাদের যে এক্সপেক্ট সেমিকোলন বিফোর এইটার আগে, ঠিক আছে। তো আমাদের এইটার আগে আমাদের একটা সেমিকোলন দেওয়া লাগবে, মানে এখানে একটা সেমিকোলন হবে। তো আমাদের এটা অফ ছিল, এটা অন করার জন্য আপনি কি করবেন, ভিউতে যাবেন, এইখানে গিয়ে এই যে আপনার এইখান থেকে অন করবেন, অথবা আপনার F2 দিবেন, দিলে এটা অন অন অফ হবে, ঠিক আছে। তো এখন যদি আমি রান দেই, এটা সাকসেসফুলি রান হবে। তো এখন দেখেন আমি ফার্স্ট দিলাম 12, তো এখানে দিস ইজ পজিটিভ নাম্বার। তো আমাদের এটা তো কাজ করতেছে। এখন যদি আমি এখানে দিই জিরো, তাহলে দিস ইজ জিরো, ঠিক আছে। এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যদি এইখানে যদি -12 দেই, দিস ইজ জিরো। আসলে কি -12 জিরো? না, -12 জিরো না। আমরা এখন এখানে একটা কন্ডিশন দিতে পারি, কারণ আমরা এখানে কিন্তু আমাদের ভুল অ্যান্সার দেখাচ্ছে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি তৃতীয় কোনো এলস এফ নিতে চাই, ইফ এলস নিতে চাই, তাহলে আমাদের লিখতে হয় হচ্ছে এলস, তারপরে লিখতে হয় ইফ, ঠিক আছে। তারপরে আমাদের এলস এফ এর মধ্যে আমাদের কন্ডিশন লিখতে হয়। তো এখানে আমি লিখবো কি, নাম্বার লেস দেন জিরো যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, সরি, প্রিন্ট এফ দিস ইজ নাম্বার। তো দেখেন এখানে আমরা কি করেছি, আমরা সিম্পল একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমি একটু ফাঁকা ফাঁকা করে দেই। তো দেখেন আমরা ফার্স্ট চেক করেছি কি, যদি জিরো থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, এবং আমরা লাস্টে কি দেখেছিলাম যে ডিফল্ট ভাবে যদি আপনার জিরো অথবা অন্য কিছু হয়, তাহলে আমরা কি দিয়েছিলাম, দিস ইজ জিরো। এখন আমি আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে এলস ইফ দিয়ে, যে যদি জিরো থেকে ছোট হয়, মানে জিরো থেকে ছোট কি, -1, -2, -3, এভাবে যত বড় দিবেন, তার মানে কি দিস ইজ নেগেটিভ নাম্বার। তো আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার এটা দিয়ে চেক করতে পারবো। তো এখন আমরা এখানে রান দেই। রান দেওয়ার পরে যদি -12 দেই, দিস ইজ নেগেটিভ নাম্বার, আমাদের আসার কথা, আবারও দেই, কেটে গেছে, -12 দিলে আমাদের কি আছে, দিস ইজ নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তো আপনারা যে যত ভালোভাবে চিন্তা করবেন, যত ভালো লজিক বিল্ড করতে পারবেন, তত ভালো কোডার হইতে পারবেন, ঠিক আছে। তো এইখানে আমরা একটা সিম্পল জিনিস চেক করলাম। তো আসলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে হচ্ছে আমরা আহ, একটা নাম্বার ক্যালকুলেশন করি। তো আমি সাপোজ আমি এখানে একটা জিনিস দেখাই, আমি আপনাদের বলেছি যে আপনাদের রেজাল্ট, তো আপনারা কিন্তু আপনাদের খুব সহজেই রেজাল্ট ক্যালকুলেশন করতে পারেন। যেমন আমি যদি এখানে দেই হচ্ছে আপনার 80, এখানে যদি 80 থেকে বড় হয়, তাহলে আমি এখানে জাস্ট একটা প্রিন্ট করবো যে ইউ গট এ। এইখানে যদি আমি দেই লেস দ্যান 80, তো এইখানে কি দিব, এইখানে দিব হচ্ছে আমি এ মাইনাস। এলস যদি হয়, আমার জিরো যদি হয়, তাহলে কি দেবো, ফেল। তো এখানে আরো অনেক ভালোভাবে আপনার করতে হবে। তা আমি জাস্ট একটা জিনিস দেখাইলাম, সেটা হচ্ছে ওকে, আমরা এখানে একটা নেই, ইন্টিজার নাম্বার ভ্যারিয়েবলটা আমাদের ডিলিট করা হয়ে গেছিল। তো দেখেন আমি এখানে দিলাম হচ্ছে 95,
95 পাইলে ইউ গট এ, মানে আমি এ গ্রেড পেয়েছি। তো আপনারা কিন্তু এই ছোট ছোট জিনিস দিয়ে অনেকগুলো লজিক বিল্ড করতে পারেন। যেমন এইখানে আমি যে শুধুমাত্র এইটা দিয়েছি কিংবা হচ্ছে আমরা অন্যটা ইউজ করতে পারবো না এমনও না। আপনি কিন্তু এইখানে আরো ইউজ করতে পারেন, যদি আপনি সমান সমান দেন, মানে আপনি যদি 80ও পান তাহলে আপনি এ গ্রেড পাবেন, অথবা 80-এর উপরে পাইলে এ গ্রেড। আপনি যদি এইখানে যদি আমি এই ইকুয়াল টু দেই, এখানে যদি 80 দেই, দেখেন আমার এ গ্রেড আসবে না। এখানে যদি আমি 80 দেই, দেখেন আমাদের ফেল আসছে, কারণ আমরা এইখানে এই কন্ডিশনটা দেইনি। এখন যদি আমি ইকুয়াল দেই, যে এইখানে যদি আমি ইকুয়াল দেই যে আমাদের 80 সমান, তাহলে কি আসে দেখেন, সরি, গ্রেটার দ্যান অর ইকুয়াল। এই যে আমরা যদি এখানে ইকুয়াল দেই, তাহলে দেখেন আমি যদি এখন 80 দেই, তাহলে আমাদের এ গ্রেড আসবে। ইউ গট ই। তো আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আমি যে আপনাদের শীটটা দেখাইছি যে আপনারা যে অপারেটরগুলো, এগুলো বিভিন্নভাবে ইউজ করা যায়, সেগুলো ইউজ করবেন। এবং আপনি আমি এখনো অ্যান্ড অ্যান্ড অর অপারেটর দেখাই নাই বলে এগুলো আরো সুন্দরভাবে ক্যালকুলেটরটা ইউজ করি না। তো আমরা যেভাবে প্রজেক্ট করব যখন, তখন আমরা এইগুলো সব প্র্যাকটিস করতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ইফ এলস নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। এবং আমরা কিন্তু তিনটা জিনিস দেখেছি, ইফ দেখছি, এলস দেখছি। আমি কি বলেছি যে আপনারা যদি দুইটা ইউজ করেন, হয় ইফ, আপনার ডিফল্ট ভাবে এলস। আর আপনারা যদি দুইটার অধিক, আপনি যে এইখানে যে একটা এলস ইফ ইউজ করতে পারতেছেন তা না। আমি যদি এখানে ইউজ করি, আমি যদি আরো ইউজ করতে চাই, এখানে যে এলস ইফ আরো যদি আমি 10টা ইউজ করি, এমন কন্ডিশন যদি আমি চেঞ্জ করে দেই, যে আমি যদি এখানে দেই 70, এখানে যদি 60, এখানে যদি দেই 50, ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক কিছুই এখানে এভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো আপনারা যে সময় দুইটা জন্য ইউজ করবেন, তখন আপনারা এগুলো লাগবে না। আপনারা জাস্ট দুইটার জন্য এইটুকু ইউজ করলে হবে, যে একটা ইফ একটা এলস। আর আপনারা যদি দুইটার অধিক করেন, তাহলে এলস এফ মাঝে মাঝে ইউজ করবেন, ঠিক আছে? তো আমরা এইটার মধ্যেও কিন্তু এফ এলস ইউজ করতে পারি, ওটা নেস্টেড ইফ এলস বলে। তো ওইটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো আশা করি আপনাদের এটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। তারপরেও যদি কোনো কোনো কোশ্চেন অথবা আপনাদের কোনো কোয়েরি জানার থাকে, আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা আপনাদের খুব সহজে অ্যান্সার দিতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।